আসসালামু আলাইকুম। এই পুকুরের একটি গভীর রহস্য আছে, যেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার এই গল্পটি শুনবেন, তারপর অবশ্যই জানতে পারবেন এই গভীর রহস্যটি। সাথে থাকুন আমার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, ওইটা আমাদের বাড়ি। আর আমাদের বাড়ির একটা সুবিধা আছে, ওইটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই মেইন রোড, যার ফলে আমরা কখনো গাড়ির জন্য ভোগান্তি করতে হয় না। আর বাড়ির পিছনে অবশ্যই জমি আছে, জমির ওপাশে রেল লাইন আছে। রেল লাইনে কিন্তু ট্রেন যখন যায় তখন দেখা যায়, কিংবা ট্রেনের শব্দ শোনা যায় আমাদের ঘর থেকে। যখন ট্রেন যায় কিংবা কখন ট্রেন আসলো, কখন ট্রেন যাবে, সেটা আমাদেরকে ট্রেনের শিডিউল দেখতে হয় না। আমরা কিন্তু ঘরে বসেই বুঝতে পারি কখন ট্রেন যাবে, কখন আসবে বা কখন আসছে। প্রায় সময় আমরা যখন সিলেটে যাই তখন দেখা যায় আমাদের আম্মু আব্বু এই ট্রেনের শব্দ শুনেই বুঝতে পারে রাত্রে আমরা সিলেট থেকে ট্রেনে যদি বলি আসছি, তো বুঝতে পারে যে আমরা আসছি কিনা না। তারপর বাড়িতে আসার পর কিন্তু জিজ্ঞাসা করে, ট্রেন তো অনেক আগে এলো, এত লেট হলো কেন? তারপর বলতে হয় যে আমরা এই বাজারে ছিলাম বা বন্ধুদের সাথে ছিলাম। তো আপনাদেরকে আরেকটি কথা বলবো যে এই যে মনে করেন আমাদের বাড়ির সুবিধা হচ্ছে, বাড়ির পিছনে যে জমি, ওইখানে কিন্তু আমরা যখন শীতকালে তো বাড়িতে রোদ থাকে না, তো রোদ কম, তাড়াতাড়ি মানে ছায়া চলে আসে। যার ফলে আমরা কিন্তু ওই যে জমিতে রোদ থাকার কারণে বাড়ির পিছনে ওইখানে কিন্তু আমরা অনেক সময় গোসল করার পর রোদে দাঁড়িয়ে থাকতে পারি ঠান্ডা লাগলে। আবার আমাদের যে কাপড়গুলো আছে ওইগুলো তো বাড়িতে শুকানো যায় না একদিনে, তো জমিনের মধ্যে রোদে দিয়ে দিলে ওগুলা শুকিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঁশের মধ্যে কাপড়গুলা দেওয়া আছে। আর আরেকটি সুবিধা হচ্ছে এইখানে মনে করেন শীতকালে যখন জমি ফাঁকা থাকে ওইখানে কিন্তু বিভিন্ন রকমের সবজি চাষ করা যায়। তো ওইগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা দেখবেন অবশ্যই। আর আজকে দেখাবো আপনাদেরকে, ওইখানে কিন্তু বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়। যেমন ধরেন লাই শাক এবং তারপরে বাখর যেটাকে বলে, তারপরে রাঙ্গা শাক, ওইগুলা ওইখানে চাষ করা যায়। বা বিভিন্ন রকম যে যেটা চাষ করতে পারে। তো আমাদের ওখানে পাশে একটা বাড়ি আছে, ওরা কিন্তু ওইখানে এইগুলো চাষ করে। তো আমরা কিন্তু ওইখানে আসলে দেখতে পাই এগুলা। আর বাড়ির পিছনে যখন আসি তখন কিন্তু অনেক ভালো লাগে রোদের মধ্যে দাঁড়িয়ে ঠান্ডা লাগলে। তো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লাই শাক সম্ভবত ফলানো হয়েছে। আর এদিকে আরও এইদিকে বিভিন্ন রকমের বাখরও মনে হয় ফলানো হয়েছে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা মনে হয় রাঙ্গা শাক। তো এভাবে বিভিন্ন এই যে জায়গা জুড়ে কিন্তু বিভিন্ন রকমের চাষ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জমিতে চাষ করা হয়েছে। তো এই যে পিছনে বাড়ি দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু কাপড় মানে যখন কাপড়গুলা দেওয়া হয় এর জন্য বাঁশ দেওয়া হয়েছে। আর এই যে জমিটা কিন্তু আমাদেরই। হ্যাঁ, আর এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক দোষী, যেটাকে আমরা খারাপ পুকুর বলি। এটা কিন্তু এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক প্রায় 60-70 বছর আগের পুরনো পুকুর। এটা কিন্তু অনেক ভয়ঙ্কর, এটার পানিও কালো। এটার পানি কিন্তু সবসময় এই কালো থাকে। আর হচ্ছে গিয়া এটার মধ্যে কিন্তু রাত্রে অনেকে অনেক কিছু দেখতে পেন, যেমন ধরো মানুষ যে বলে সোনার বাটি, না স্টিলের বাটি, এগুলা। তো আমি আসলে এগুলো বিশ্বাস করি না। তো আপনারা অবশ্যই জানাবেন এরকম কি হয় কখনো, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।